এমন স্মুথ লাইন অ্যানিমেশন বানাতে চান? চলুন ট্রিম পাথ শিখি। ট্রিম পাথ দিয়ে তৈরি করুন আই ক্যাচি লাইন অ্যানিমেশন আফটার ইফেক্টে। আফটার ইফেক্টে ক্র্যাশ কোর্সের এই পর্বে আমরা শিখব ট্রিম পাথ, যা দিয়ে স্মার্ট লাইন অ্যানিমেশন তৈরি করা যায়। চলুন শুরু করি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এইরকম লাইন অ্যানিমেশন দেখতে চান? তাহলে চলুন আজকে আমরা ট্রিম পাথ দিয়ে কিভাবে এই লাইন অ্যানিমেশন তৈরি করা যায় সেটা শেখা শুরু করি। তো ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে আমি একটা নিউ কম্পোজিশন তৈরি করছি, যেটার নাম দিব লাইন এনিম। আর এর ব্যাকগ্রাউন্ডে চাইলে আমি একটা কালার, এটা আমাদের প্রয়োজন নাই, যা থাকুক। ওকে, তো আমরা এখানে, আমি এটা ট্রান্সপারেন্সিটা তুলে দিই। তো আমরা এখানে প্রথমে যেটা করব, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সেটা আমরা কিভাবে করব? রাইট ক্লিক করে নিউ সলিড। এই যে সলিড ডায়ালগ বক্সটা দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, সে ধরুন সলিড 1। আর এটা আমার তৈরি হবে টোটাল কম্পোজিশনের রেজুলেশন অনুযায়ী। আমি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ওকে ফাইন, তো সলিডটা তৈরি হয়ে গেল। এখন আমরা প্রথম যেটা করব, এখানে একটা শুরুতে লাইন তৈরি করব। তো আমরা কম্পোজিশনের ব্ল্যাঙ্ক এরিয়া, খালি জায়গায় ক্লিক করে নিব। নেওয়ার পরে আমি পেন টুল থেকে এই পেন টুল ক্রিয়েট করে এখানে একটা স্ট্রোক তৈরি করব, যেটা হবে আমার ফিল। আর এর সাইজটা আমি ডিফাইন করে দিব। তো ফার্স্টে ক্লিক করে আমি শিফট প্রেস করে যদি যে কোনো জায়গায় দিই, একটা স্ট্রেট লাইন তৈরি হবে। তো এটাকে আমি ফিলটা অফ করে দিব, আর এখানে আমি ওর স্ট্রোকে ফিল দিব। ওকে, আর এখানে যে একটা নাম্বার আছে, এই যে নাম্বারটা দেখছেন, এটা বাড়িয়ে কমিয়ে আমি স্ট্রোকটাকে বড় ছোট করাতে পারি। আচ্ছা, তো প্রথমে এরপরে আমি এখন এটার অ্যানিমেশনসটা ক্রিয়েট করব। ভি প্রেস করে আমি সিলেকশন টুল নিলাম, এই লেয়ারটা আমার সিলেক্টেড। এখন আমি এটা কলাসটা অন করব। আমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টে আমি অ্যাড ক্লিক করব। হ্যাঁ, অ্যাড ক্লিক করে এখান থেকে আমি নিব ট্রিম পাথ। তো ট্রিম পাথ নেওয়ার পরে আমি এটার এন্ড যেই স্টপ ওয়াচটা আছে, আমি যেখান থেকে অ্যানিমেশনটা শুরু করব, সে ধরুন এটা আমি 2 সেকেন্ড থেকে শুরু করব। সো আমি এন্ডে যাব, এন্ডে গিয়ে এর স্টার্টিং পজিশনটা 0 করে দেব। এরপরে আমি যাব হচ্ছে ওর, ধরুন এটা আমি 6 সেকেন্ডে শেষ করে দেব। তো সেখানে এসে আমি এটাকে 100 করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা লাইন অ্যানিমেশন তৈরি হচ্ছে, যেটা গ্র্যাজুয়ালি অ্যানিমেট করে বড় হচ্ছে। আচ্ছা, আর এখানে যেই এটাকে আরো একটু স্মুথ করার জন্য আমরা এটা একটু প্লে করে দেখি। স্পেস বার প্রেস করে লাইনটা তৈরি হলো। এখন এটাকে আমরা আরেকটু স্মুথ করার জন্য আমি F9 প্রেস করব। ফাংশন কি? F9। তাহলে এটা হলো ইজ ইন ইজ আউট। এটা আমরা দেখতে পারবো হচ্ছে যে এখানে গেলে আমরা এই যে কি অ্যাসিস্ট, এখানে আপনার ইজ অথবা ইজ ইন, ইজ আউট, এগুলো দিলে স্মুথনেসটা বাড়ে। হ্যাঁ, এক একটার জন্য আবার এক একটা কমান্ডস আছে এখানে। তো এটা এখন আমরা যদি একটু দেখি। ওকে, আচ্ছা, এই গেল আমাদের একটা জিনিস। এটাও তো ধরুন আমরা এখন তৈরি করলাম একটা স্ট্রেট লাইনের উপরে, তাই স্ট্রেট লাইনের উপর এটা তৈরি হলো। এখন আমি কি করব, একটা সার্কেল তৈরি করব। তো আমি কি করব, ফার্স্টে খালি জায়গায় ক্লিক করব, দেন আমি চলে আসব এই যে এই টুলে, যে এখানে যাব, এখান থেকে আমি চুজ করব হচ্ছে এলিপস। দেন আমি এটা শিফট প্রেস করে এখানে জিনিসটাকে ড্র করব। এরপর ভি প্রেস করে সিলেকশন টুল নিয়ে আমি এটার একটা পজিশন তৈরি করলাম, যে এখান থেকে এটা কাজ করবে। সো এবার এই যে ইলিপসটা তৈরি হলো, আমি এখানে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টে আবার অ্যাড করব ট্রিম পাথ। তাহলে ট্রিম পাথে এবার গিয়ে ওর আবার সে আগের মতো করে যেখান থেকে আমি অ্যানিমেশনসটা তৈরি করব, সেখানে গিয়ে এন্ড স্টপ ওয়াচে ক্লিক করলে আমার একটা কি ফ্রেমস তৈরি হবে। এখানে আমি এসে এটাকে 0 করে দেব স্টার্টিং পজিশন। দেন এটা আমি 10.5 গিয়ে বা 11 গিয়ে আমি এটাকে 100% করে দেব। তাহলে আমাদের সার্কুলেশন ট্রিম পাথটা তৈরি হয়ে গেল। এটাকেও সেম একইভাবে আমি স্মুথ করার জন্য F9 প্রেস করে দেব, মানে ইজিস করে দেব। তাহলে আমরা যদি দেখি শুরু থেকে যে আমাদের লাইনটা শুরু হলো। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে,
তারপর এটা শুরু হলো। এবার আমরা করব নিচের যে অ্যারোটা আছে সেটা। ওকে ফাইন, এটা আমরা করব এখান থেকে। আমরা আবার গিয়ে একটা খালি জায়গায় ক্লিক করব, খালি জায়গায় গিয়ে আমরা আবার একটা পা তৈরি করব। এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে শিফট ক্লিক করে আগের মতো একটা পাথ তৈরি করে নেব। দেন এটা আগে যেই সাইজ আছে ডিফল্ট সেটাতে আমরা রাখবো। আচ্ছা, আবার আমরা খালি জায়গায় প্রেস করে আমি এখানে একটা ওর জন্য অ্যারো তৈরি করব, যেটা হচ্ছে আমি স্টার্ট দিয়ে তৈরি করব অ্যারো হেডটা। তো আমি এর এখানটা এসে জাস্ট ক্লিক করে একটা স্টার তৈরি করব। আচ্ছা, এই যে স্টারটা তৈরি হলো, এই যে শেপ লেয়ার, এটা হলো পলি স্টার। এটার এখানে গিয়ে এই পলি স্টার পাথ, সেখান থেকে আমরা এর যে পয়েন্ট আছে, এটা এখন আছে 5 পয়েন্ট, এটা বাড়িয়ে দিলে এরকম অনেক বেশি পয়েন্ট হবে। তো আমি এটা করে দেব 3 ফর ট্রায়াঙ্গেল। এখন এটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব, তাহলে এটা এই পজিশনে আসবে। আর আরেকটা জিনিস করে দিব, এটাকে আমি স্ট্রোক না করে দিয়ে ফিল করে দিব, মানে এখানে না, এখানে আমি এটাকে স্ট্রোক অফ করে দিব আর এই জায়গায় এসে ওর ফিল করে দিব, তাহলে আমরা এটাকে ফিল দেখতে পারবো। আমি চাইলে এটাকে এই পয়েন্ট ধরে বড় করতে পারি, ভি প্রেস করে বড় ছোট করতে পারি, আমার মনে হয় এটা প্রয়োজন নেই। আমি এটাকে কি করব, স্টার্টিং পয়েন্টে নিয়ে নিব। জুম করে দেখি, এর যে স্টার্ট পয়েন্ট আছে এখানে আমি এটাকে নিয়ে নিব। ফাইন। তো তাহলে আমার যে এটা যে আমরা তৈরি করলাম, প্রথমে আমি যেটা করব, এই যে লাইনটা এর একটা ট্রিম পাথ অ্যানিমেশন করে নিব আগের মতো। আগে উপরেরটা আমরা যেভাবে করেছি এক্সাক্ট সেই নিয়ম। এখানে আমি কম্পোনেন্টে গিয়ে অ্যাড করব ট্রিম পাথ, আর সেটা ট্রিম পাথে গিয়ে যথারীতি এখান থেকে আমি এন্ড এবং 0 করে দেব। আর ধরুন এটা 14-এ গিয়ে আমি এটাকে 100 করে দেব। ফাইন, আমার লাইনটা হয়ে গেল। এখন আমার অ্যারো হেডটাকে মুভ করার পালা। এটা খুবই সহজ। এটাকে আমরা এই যে স্টার শেপ লেয়ার 4, যেটা আমার স্টারটা, এটাতে আমি জাস্ট যেটা করব, যেখান থেকে এটা শুরু হয়েছে 14-এ না, ঠিক 12-এ, এই যে এখানে আসি, এখান থেকে এটা মুভ করবে। ওকে, যেটা ওই পাথ লাইনটা নিচে যে শেপ লেয়ার পাথটা তৈরি হয়েছে ওটা ঠিক স্টার্টিং পয়েন্টে আমি এটাকে যাব। এখানে এই যে আমার যে পলিস্টারটা আছে, পলিস্টারের ওখানে গিয়ে আমি দেখবো ওর পজিশন। তো আমি ওর স্টার্টিং পজিশনটা এনাবল করে দিব। এনাবল করার পরে আমি এটাকে যেখানে শেষ হবে 14-এ গিয়ে এটার যে লাইনটা আছে, এই যে নাম্বার পজিশনটা চেঞ্জ করে দিব, এই এন্ডিং এ নিয়ে যাব। তাহলে আমার কি হলো, আমরা একসাথে একটা অ্যারোকে মুভ করতে দেখছি। ভেরি ইজি এবং ভেরি ফানি। সো আমাদের আশা করি অ্যানিমেশনস গুলো হয়ে গেছে। এখন টোটালটা আমরা একটু স্পেস বার প্রেস করে রান করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম লাইনটা হয়ে গেল, এরপর আসে সার্কেল, তারপরে আমাদের অ্যারোটা মুভ। আমরা অনেক সময় বিভিন্ন জিনিস ইন্ডিকেট করার জন্য এই ধরনের লাইন অ্যানিমেশন বা সার্কুলেট অথবা অ্যারো আমরা তৈরি করে থাকি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এই অ্যানিমেশনের আরো অনেকগুলো ধাপ আছে, এটা ফার্স্ট পার্ট। আশা করি পরবর্তী ধাপগুলো আপনারা এনজয় করবেন। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।